আজকের এই ঐতিহাসিক আখ্যানে আমরা এমন একটা গল্পে ডুব দিতে যাচ্ছি যা রচিত হয়েছে ইতিহাসের সবচেয়ে অন্ধকার আর বেদনাবিধুর এক অধ্যায়ের প্রেক্ষাপটে। মুস্তানাদ বা খাঁটি ঐতিহাসিক উৎস থেকে নেওয়া এই বিবরণটি আমাদের সামনে তুলে ধরে চরমতম দুর্বলতার মুহূর্তে এক অকল্পনীয় মানসিক শক্তি এবং চূড়ান্ত ক্ষমার এক অবিস্মরণীয় দৃষ্টান্ত। চলুন গভীর মনোযোগের সাথে এই অসাধারণ ঐতিহাসিক ঘটনাটির গভীরে প্রবেশ করা যাক। ইতিহাসের পাতায় এই সময়টা পরিচিত আম আল হুজুন বা শোকের বছর হিসেবে। প্রেক্ষাপটটা ছিল মক্কা নগরী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক বছর ধরে মক্কায় একত্ববাদের বার্তা প্রচার করে আসছিলেন, কিন্তু বিনিময়ে পাচ্ছিলেন কেবল চরম বৈরিতা আর নির্যাতন। এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় যখন পরপর দুটি মর্মান্তিক ব্যক্তিগত ক্ষতির সম্মুখীন হতে হয় তাকে। মক্কায় তার অবস্থান যেন পরিণত হয় এক শ্বাসরুদ্ধকর অধ্যায়ে। সময়রেখাটা একটু খেয়াল করলেই বোঝা যায় শোকের পাহাড় ঠিক কতটা ভারী হয়ে উঠেছিল। মক্কায় দীর্ঘদিনের কষ্ট আর প্রত্যাখ্যানের মাঝেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারালেন তার সবচেয়ে বড় রক্ষাকর্তা চাচা আবু তালিবকে। আর এর ঠিক পরপরই ইন্তেকাল করলেন তার সবচেয়ে প্রিয় সহধর্মিণী ও প্রথম সমর্থনকারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই অপরিসীম শোক এবং মক্কার ক্রমবর্ধমান জুলুম বাধ্য করল নতুন কোনো আশ্রয়ের সন্ধান করতে। এক বুক আশা নিয়ে শুরু হলো তায়েফ নগরীর উদ্দেশ্যে এক নতুন যাত্রা। আমাদের আলোচনার প্রথম পর্ব যাত্রা এবং প্রত্যাখ্যান, তায়েফের পথে এক মর্মান্তিক অভিজ্ঞতা। মক্কার দেয়াল পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার অত্যন্ত বিশ্বস্ত সঙ্গী হযরত যায়েদ বিন হারিথা রাদিয়াল্লাহু আনহু তায়েফে পৌঁছালেন। উদ্দেশ্য ছিল হয়তো তায়েফের নেতারা শান্তির এই বার্তা গ্রহণ করবে আর অন্তত একটু আশ্রয় মিলবে। কিন্তু তায়েফের নেতারা চরম ধৃষ্টতার পরিচয় দিল। তারা কেবল প্রস্তাব প্রত্যাখ্যানই করল না, বরং শহরের বখাটে যুবক আর দাসদের লেলিয়ে দিল। অবিরাম পাথর ছুটে আসতে লাগল। শরীর মোবারক থেকে রক্ত ঝরে জুতো রক্তে পূর্ণ হয়ে গেল। সঙ্গী যায়েদ নিজের শরীর দিয়ে পাথরগুলো ঠেকানোর মরিয়া চেষ্টা করতে লাগলেন। তিনিও গভীরভাবে আহত হলেন। সত্যি বলতে এটি ছিল এক চরম অমানবিক আর নিষ্ঠুর প্রত্যাখ্যান। দ্বিতীয় পর্ব ফলের বাগান, শহরের বাইরে এক নিঃসঙ্গ আশ্রয়। শহরের সেই ভয়াবহ তাণ্ডব আর উন্মত্ততা থেকে রক্ষা পেয়ে ক্লান্ত, শ্রান্ত আর রক্তাক্ত অবস্থায় তারা অবশেষে শহরের বাইরে একটি ফলের বাগানের নিভৃত আশ্রয়ে পৌঁছালেন। চারপাশের কোলাহল থেমে গেছে। বাগানের সেই নিস্তব্ধতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্রষ্টার কাছে হৃদয় বিদারক প্রার্থনাটি করলেন। হে আল্লাহ, আমি আমার দুর্বলতা, অসহায়ত্ব এবং মানুষের সামনে আমার তুচ্ছতার অভিযোগ কেবল তোমার কাছেই করছি। খেয়াল করে দেখুন, এখানে কোনো ক্রোধ নেই, প্রতিশোধের কোনো আকাঙ্ক্ষা নেই। আছে কেবল পরম করুণাময়ের কাছে নিজের চরম দুর্বলতা আর অসহায়ত্বের নিঃশর্ত আত্মসমর্পণ। চরম হতাশার মাঝেও উচ্চতর শক্তির উপর পূর্ণ নির্ভর করার কি অসাধারণ দৃষ্টান্ত। ঠিক এই জায়গাটিতে এসে একটা গভীর মনস্তাত্ত্বিক প্রশ্ন সামনে চলে আসে। একটু ভাবার বিষয়, যখন পরম ক্ষমতার সাথে চরম যন্ত্রণার মিলন ঘটে তখন আসলে কি হয়? একজন সাধারণ মানুষ এমন রক্তাক্ত আর যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে কি করত? যদি সেই মুহূর্তে তাকে অসীম ক্ষমতা দেওয়া হতো, তবে কি সে তা ব্যবহার করে ওই অত্যাচারীদের ধ্বংস করে দিত না? চরম যন্ত্রণা আর পরম ক্ষমতা যখন মুখোমুখি দাঁড়ায়, তখন মানুষের আসল চরিত্রটা কেমন রূপ নেয়, এটা সত্যিই আমাদের গভীরভাবে ভাবায়। তৃতীয় পর্ব স্বর্গীয় হস্তক্ষেপ, পাহাড়ের ফেরেশতার আগমন। ঠিক এই চরম মুহূর্তেই দৃশ্যপটে নেমে এলেন প্রধান ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, আর তার সাথে এক অসীম শক্তিশালী সত্তা, পাহাড়ের ফেরেশতা। মুহূর্তের মাঝে বাগানের সেই নিস্তব্ধতা এক ঐশী শক্তিতে পূর্ণ হয়ে উঠল। ফেরেশতা এক অভাবনীয় প্রস্তাব দিলেন। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একবার আদেশ করেন, তবে তায়েফ শহরটিকে এর দুপাশের বিশাল দুই পাহাড়ের মাঝে আক্ষরিক অর্থে পিষে ফেলা হবে। এটি ছিল চরিত্রের চূড়ান্ত পরীক্ষা। একদিকে চোখের সামনে থাকা অত্যাচারীদের সমূলে ধ্বংস করার নিরঙ্কুশ ক্ষমতা, আর অন্যদিকে ক্ষমার কঠিন পথ। কোনটি বেছে নেবেন তিনি? কিন্তু এখানে যা সত্যিই বিস্ময়কর তা হলো তার উত্তর না। তিনি শুধু প্রতিশোধ নিতেই অস্বীকৃতি জানালেন না, বরং সেই অত্যাচারীদের ভবিষ্যতের জন্য, তাদের বংশধরদের জন্য এক অপরূপ আশা ব্যক্ত করলেন। বরং আমি আশা করি যে আল্লাহ তাদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ বের করে আনবেন যারা কেবল এক আল্লাহর ইবাদত করবে। এই অবিশ্বাস্য ক্ষমার দৃষ্টান্ত উপস্থিত ফেরেশতাদেরও অবাক করে দিয়েছিল। এমন চরম আঘাতের পরও পরম মমতায় শত্রুদের জন্য কল্যাণের এই আশা মানব ইতিহাসের সত্যিই বিরল। আর ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায়, বাগানের সেই অন্ধকার রাতে করা তার ওই আশাই পরবর্তীতে বাস্তবে রূপ নিয়েছিল।
তায়েফের সেই মানুষগুলো এবং তাদের পরবর্তী বংশধরেরা শেষ পর্যন্ত এই শান্তির বার্তা গ্রহণ করেছিল। তারা পরিণত হয়েছিল অত্যন্ত নিবেদিত প্রাণ অনুসারীতে। এটা একবারে হাতে কলমে প্রমাণ করে দেয় যে ক্রোধের বশবর্তী হয়ে নেওয়া তাৎক্ষণিক সিদ্ধান্তের চেয়ে ক্ষমার দূরদর্শী সিদ্ধান্ত কতটা শক্তিশালী হতে পারে। চতুর্থ পর্ব, রেখে যাওয়া উত্তরাধিকার, আমাদের জন্য কালজয়ী শিক্ষা। সহি বুখারী আর মুসলিমের এই খাঁটি আখ্যানটি থেকে মূলত 3টি অসাধারণ শিক্ষা আমাদের সামনে উঠে আসে। প্রথমটি হলো সবর বা ধৈর্য, সবচেয়ে অন্ধকার সময়েও আশাহত না হয়ে পরম করুণাময়ের উপর আস্থা রাখা। দ্বিতীয়টি হলো মাফ বা ক্ষমা, বিনা বাধায় প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরও যারা পাথর ছুঁড়েছে তাদের ক্ষমা করে দেওয়া, যা প্রকৃত বীরত্বের প্রমাণ। আর তৃতীয়টি হলো রহমত বা করুণা, কেবল নিজের মানুষদের প্রতি নয়, বরং যারা আঘাত করেছে তাদের প্রতিও নিঃস্বার্থ মমত্ববোধ প্রদর্শন করা। পবিত্র কোরআনের এই আয়াতটি পুরো ঘটনার সবচেয়ে সুন্দর আর নিখুঁত উপসংহার টানে। তাকে কেবল একটা নির্দিষ্ট গোত্র বা সময়ের জন্য নয়, বরং সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত বা করুণার মূর্ত প্রতীক হিসাবে পাঠানো হয়েছিল। তায়েফের ওই চরম নিগ্রহের দিনে তার নেওয়া সিদ্ধান্তটি এই আয়াতেরই এক জীবন্ত এবং অবিস্মরণীয় প্রতিফলন। মানব স্বভাবের একটা খুব সাধারণ প্রবৃত্তি হলো আঘাত পেলে পাল্টা আঘাত করা, কিন্তু তায়েফের এই ঘটনা সম্পূর্ণ ভিন্ন কিছুর ইঙ্গিত দেয়। যদি ব্যক্তিগত জীবনে বা বৈশ্বিক পরিসরে এই প্রতিশোধের আকাঙ্ক্ষাকে গভীর ক্ষমা এবং দূরদর্শী করুণা দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব হয়, তবে ভেবে দেখুন তো এই পৃথিবীটা কতটা সুন্দরভাবে বদলে যেতে পারে। এই প্রশ্নটি আমাদের ভাবনার জগতে এক নতুন দুয়ার খুলে দেয়। আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।